নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। প্রথমে দেখে নেব এই মুহূর্তের বিটিএন নিউজের বিশেষ সংবাদ। রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ডিমা হাসাও জেলার 5টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নতি করার সিদ্ধান্ত। পুলিশ সুপারিনটেন্ডেন্ট এখন থেকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ নামে পরিচিত হবেন। শিলচরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। বন্যাক্রান্তদের পাশে গৌরব উজ্জীবিত কাছাড় কংগ্রেস। শ্রীভূমি শহরে 3টি ম্যাজিক ট্রাক থেকে 8টি গরু আটক করলেন হিন্দু সংগঠনের সদস্যরা। বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে শুক্রবার শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পাথারকান্দির বেহাল বাঁধ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু। রেলপথে জলস্তর বৃদ্ধিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এনএফআর এর বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা প্রভাবিত। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক। ডিমা হাসাও জেলার 5টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নতি করার সিদ্ধান্ত। পুলিশ সুপারিনটেন্ডেন্ট থেকে এখন সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ নামে পরিচিত হবেন। বুধবার লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী দিনের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং আজকের গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে অবহিত করেন। আজ মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে শহীদ কনকলতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিয়েছে। মন্ত্রিসভা আজ বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিগত ধারণার উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ডিমা হাসাও জেলার 5টি রাস্তা নির্মাণের জন্য তহবিল অনুমোদন করেছে মন্ত্রিসভা। ডিমা হাসাওয়ের 5টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নীত করারও সিদ্ধান্ত নিয়েছেন। আসামের সকল পুলিশ সুপারিনটেন্ডেন্ট এখন থেকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নামে পরিচিত হবেন। মন্ত্রিসভা আজ মুখ্যমন্ত্রী জীবন অনুপ্রেরণা প্রকল্প অনুমোদন করেছে। একইভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণারত শিক্ষার্থীদের এককালীন সহায়তা প্রদান করা হবে। গবেষণারত শিক্ষার্থীদের প্রত্যেককে 25,000 টাকা করে আবেদনের জন্য শীঘ্রই একটি পোর্টাল খোলা হবে, মুখ্যমন্ত্রী বলেন। ডিমা হাসাও জেলার তাৰপিছত আৰু 3টা সৰু সৰু ৰাস্তা। লোৱাৰ হাফলং টু জাতিংগা 13 কিলোমিটাৰ, বাগা এম্বুব্ৰা দ্ৰহ ডিমাইনু থাংলাম্ব্ৰা 33 কিলোমিটাৰ, মাইবং হাকজেৰ পাৰ্ক টু খালিমদিয়া দিছা ভায়া কালিবাৰী 13 কিলোমিটাৰ। আজি আমি ডিমা হাছাও জিলাত 348 কিলোমিটাৰ আৰু 5টা পথ নিৰ্মাণৰ বাবে 3,875 কোটি টকাৰ অনুমোদন দিছো। হাইয়েষ্ট ইভাৰ পাহাৰীয়া জিলাখনত ইমান ডাঙৰ ইনভেষ্টমেণ্ট কেতিয়াও অসম চৰকাৰে কৰা নাছিলে। টেণ্ডাৰ নিবিদা সম্পূৰ্ণ হৈছে। বানপানীৰ পিছতে আমি কাম আৰম্ভ কৰিব পাৰিম। আৰু এই প্ৰজেক্টটোত আমাক ভাৰত চৰকাৰে বিশ্ব বেংকৰ জৰিয়তে 80% ধন ভাৰত চৰকাৰে আমাক অনুদান হিচাপে আগবঢ়াব। 20% ধন আমি ৰাজ্য চৰকাৰে ব্যয় কৰিম। আজি আমি কেবিনেটত আৰু এটা গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লৈছো। আপোনালোকে জানে যে অসমৰ কৃষি ক্ষেত্ৰত FPC আৰু FPO ফাৰ্মাৰ প্ৰডিউচাৰ অৰ্গেনাইজেশ্যন আৰু ফাৰ্ম প্ৰডিউচ কোম্পানী, আমি যাক FPC বুলি কওঁ। এই FPO আৰু FPC সকলে যথেষ্ট ভাল কাম কৰিছে আৰু তেওঁলোকে আগবাঢ়ি যাব পাৰিছে। আৰু এখেতসকলে আজি অসমৰ বাহিৰত আৰু ভাৰতৰ বাহিৰত যিমান এক্সপৰ্ট হৈছে, বেচিকেলি আমাৰ FPO আৰু FPC খিনিৰ দ্বাৰাই এইখিনি কাম কৰিব পৰা হৈছে। আজি আমি অসমৰ 300টা FPO আৰু FPCক 15 লাখ টকাকৈ এককালীন এটা অনুদান আগবঢ়োৱা। শিলচরের সংবর্ধনা জোয়ারে ভাসলেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। বন্যাক্রান্তদের পাশে গৌরব উজ্জীবিত কাছাড় কংগ্রেস।
কাছাড় জেলা সহ শিলচর শহরের বন্যা প্লাবিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করতে দুদিনের বরাক সফরে এলেন অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। বুধবার শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে পৌঁছলে গৌরব গগৈ সংবর্ধনার জোয়ারে ভাসলেন। এরপর সেখান থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছান তিনি। সঙ্গে রয়েছেন এআইসিসির সাধারণ সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বন্যাক্রান্ত লোকেদের খোঁজ খবর এবং তাদের কথা তিনি শুনবেন। পানী বাঢ়ি আছে। আজি কৰিমগঞ্জ শিলচৰ আজি যোগাযোগটো নাই, ৰাস্তাত যোগাযোগটো নাই। মানুহবোৰ নৌকাও দি আহিবলৈ হৈছে আৰু ডাঙৰ আজি সেইকাৰণে এই গোটেইখিনি স্থিতি আমি আগতে গম পাইছিলোঁ আৰু সেইকাৰণে দেখা যাম। 3 दिन पहले हमने प्रोग्राम दे दिया था कि हमको 4 तारीख को यहाँ पे आना है और आज ইয়াত আহি আমি কাটিগড়া বৰখলা ঘূৰি আহোঁতে শিলচৰ আমি এই 3টা ঠাইত আজি এই দুদিনীয়া কাৰ্যসূচীত আমি লৈছোঁ আৰু ইয়াৰ বাহিৰে আমাৰ বিভিন্ন আমাৰ স্থানীয় ৰাইজে এই বানপানীৰ সময়ত তেওঁলোকৰ অভাৱ কি, অভিযোগ কি, আমি সেইখিনিও আমি বুজ ল'বলৈ আমি চেষ্টা কৰিম। চুইচ গেট নাই, ডাঙৰ প্ৰব্লেম। কাটিগড়াৰ চুইচ গেটৰ ডাঙৰ প্ৰব্লেম হৈছে। 15টা বান্ধ এতিয়াও ভালনাৰেবল হৈছে, দুৰ্বল হৈছে আৰু মুখ্যমন্ত্ৰী কিমানবাৰ কৈছে যে কামবোৰ হৈ যাব। ৱাটাৰ ৰিচৰ্চ মন্ত্ৰী কিমানবাৰ কৈছে কামবোৰ হৈ যাব। আসাম লীগটো কৈয়ে থাকে, কিন্তু আমি কি দেখা পাওঁ যে এতিয়াও বহুত ক্ষেত্ৰত যি ধৰণৰ প্লেনিং হ'ব লাগিছিল প্লেনিং হোৱা নাই। আনকৈ বহুত ঠাই ৰিলিফো গৈ পোৱা নাই। আমি গম পাইছোঁ যে যোৱাকালি চাৰ্কল অফিচৰ বাহিৰত সোণাই চাৰ্কল অফিচৰ বাহিৰত ধৰ্ণা দিবলৈ হ'ল মানুহবোৰ। কোনো ধৰণৰ যি বানপানীৰ সময়ত যি গুৰুত্ব দিব লাগিছিল দিয়া নাই। তাৰ মূল কাৰণ হ'ল যে বিজেপি অসমৰ ৰাইজৰ বাবে চিন্তা কৰাতকৈ এতিয়া কংগ্ৰেছলৈ ব্যস্ত। যোৱা 3 মাহৰ পৰা আমি দেখিছোঁ যে বিজেপি মন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী ৰাইজক কি সহায় কৰিব লাগে এইখিনি কাম পাহৰি গৈছে। গৃহ বিভাগৰ কাম পাহৰি গৈছে। সেইকাৰণে মানুহক কৈছে যে এতিয়া আপোনাক আমি বন্দুক দিম, পিস্তল দিম। এইটো কি নীতি? বন্দুক পিস্তল যদি নাগৰিকক দিয়া যায় এতিয়া কিমান হাহাকাৰ হ'ব আপোনালোকে নিজে জানে। মানুহবোৰে নিজৰ ব্যক্তিগত তেওঁলোকৰ ৰিভেঞ্জ ল'ব। ব্যক্তিগত কাৰোবাৰ লগত শত্ৰুতা আছে, সেই শত্ৰুতা তেওঁলোকে নিজৰ এই চৰকাৰৰ পৰা পোৱা বন্দুক আৰু ৰাইফল পিছত শেষ কৰিব। ব্যৱসায় ক'ত যাব? এই স্থানীয় ব্যৱসায়সকলৰ ওপৰত এইবোৰ বিভিন্ন মানুহবোৰ এই বন্দুকবোৰ লৈ আক্ৰমণ চলাব, এৰেষ্ট কৰিব। তো মুখ্যমন্ত্ৰী ক'ত লৈ যাবলৈ বিচাৰে? প্ৰায়তো তৰুণ গগৈদেৱ অসমৰ মাজত শান্তি আনিবলৈ বিচাৰিছে আৰু যথেষ্ট সফলতা লাভ কৰিলে। আৰু মুখ্যমন্ত্ৰী আমাক আকৌ অতীতৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অৰাজকতাৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে, অশান্তিৰ ফালে লৈ যাবলৈ বিচাৰে। আৰু ইয়াৰ প্ৰত্যাহ্বান আমি দিম। শ্রীভূমি শহরে 3টি ম্যাজিক ট্রাক থেকে 8টি গরু আটক করলেন হিন্দু সংগঠনের সদস্যরা। শ্রীভূমি শহরে রাতের বেলা গরু আটক করার ঘটনার উত্তেজনা দেখা দেয়। শহরের মালিপাড়া ও থানা রোড থেকে 3টি গরু ভর্তি ম্যাজিক ট্রাক আটক করেন হিন্দু সংগঠনের সদস্যরা। 3টি ট্রাক থেকে উদ্ধার করা হয় 8টি ষাঁড় গরু। পরে গরুসহ 3টি ম্যাজিক ট্রাক সদর পুলিশকে সমঝে দেন তারা। তাদের অভিযোগ গরুগুলোর কোনো বৈধ নথিপত্র ছিল না। বন্যার সুযোগে এগুলো চুরি করে আনা হয়েছে বলে সন্দেহ তাদের। এদিকে অপরপক্ষের দাবি বৈধ নথিপত্র থাকার পরও গরুগুলো আটক করা হয়েছে। গরু কই থেকে লুয়ে যাচ্ছে? খালিগঞ্জ থেকে গরু আনি। আপনার কতটা গরু? আমার একটা, আমার ও কাকুর একটা, ও বাইরে একটা, ও কাকুর একটা। মানে আমরা বাউনি আনি আর পয়সা হয় গরু বানিয়ে উঠে আসি। মানে আপনারা নিয়ে দিতে আমরা রানীটা পাই। কই থেকে গরু আনলা? খালিগঞ্জ থেকে আনি। কয়টা গরু আনলা? আমার 2টা। কোন জায়গা দিয়ে এটা? একদম বটরসি থেকে। বটরসি এটা খা মালিক গরু মালিক কি? নিজাম।
নাজাম কিতা নাজামার মানে নাম টাইটেল নাই নাজামুদ্দিন আর আরো মাস্টার আমি চিনি না কোন জায়গাতে আপনারা গরু এটা ধরা হয়েছে রয়েছে ও থানার বাড়িতে হেলমেট রাখা এরকম হইতো না, ফাইন জায়গাত লাগবো। লাইসেন্স বাড়িতে আছে এরকম হইতো না, ফাইন জায়গাত লাগে। তো আজকে গাড়ির মধ্যে চালান নাই মানে গাড়ি আটক হইব, ড্রাইভার সুদ্ধা যারা যারা আছে কেলেঙ্কারিত এরা থানাত যাইতো। আমি খালকে আনিয়ে দিছি আমার সেল পেপার, খালকে আনিছি আমার চালান, এরকম কিন্তু হইতে পারতো না। এটা আমরা স্পষ্ট জানাইছি, আমরা অসুবিধার কথা কইছি যে ফটো যদি কেউ 4G বানাইয়া দেয় এটা কিন্তু আমরা মানতাম না, কারণ গাড়ির লোকেরা পেপার থাকতো ওটাও আমরা ন্যায্য ভাবে নিমু, এগুলা হাতে লিখে দেওয়া হইতো। কালকে এটা হইতো না। আর আমরা এটার লেগে কেন বোয়াত যাতে কোনো মানুষে এই জিনিসগুলা ম্যানিপুলেট করে না, কারণ আমরা বর্তমান 17 আছি, আপনারাও দেখবা প্রচুর মানুষ এখানে বোয়াত জিনিসগুলা ম্যানিপুলেট করার লাগিয়া। আমরা জানি না কে ম্যানিপুলেট করবো খে না, কিন্তু জিনিসগুলো ম্যানিপুলেট হয় না। যেহেতু আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, অতি স্যার আমরা সেম কথা কইয়া আইছি যে আমরা যে বিচারের লাগিয়ে আইছি বিচারের জন্য আমরা পাই। যারা যারা এই বেটারও কেলেঙ্কারি আছে চুরি করে মানুষের গরু, এরা যেন জেলে ঢুকে, এরার ফক্কি জনে কেউ হয় না, যারা ফক্কি হয় এরাও দোষী, এরাও চুর। ওটাও আমরা কই চুরিটা কয়েকদিন থেকে বিশেষভাবে চুরি হয়। এদিন আমরা এমনকি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সুব্রত ভট্টাচার্য মহাশয় তাইনোর গরু পর্যন্ত চুরি হয়েছে। তো চুরি বিরাট বাড়ি গেছে। গরুটা তুমি বিনা চালানে একটা গাড়ি তুলিয়া নিরা, এটা চুরি হন না বলিয়া কে গ্যারান্টি লইব? এটা লাইবিলিটি খেলো। গাড়িটা ধরার পরে ওপোনেন্টে আমরা টাইপ অফ ট্রেনিং দিছে, এই কে গাড়ি আটকাইছে দেখিলেই আইয়া তো গাড়ি সার খারাপ সাহস। হ্যাঁ কে দিছে ট্রেনিং? নাম কি আছে? এটা ফোন আইছে, আর ড্রাইভারের কাছে ফোন আইছে, নাম্বার আনিয়ে দিতে পারমু। কে ড্রাইভারের কাছে ফোন আইছে যে গাড়ি কে আটকাইছে, মানে তার মনে বহুত পৌঁছ আছে, এর লাগি বহুত মানুষ এখানে বহুত আছে, হইতে পারে আমরা জানি না। আমরা তো প্রশাসনের কাছে আইছি, প্রশাসন বিচার করে না, এটা প্রশাসন আমরা কথা কইমু, আমরা কইও আইছি তার কাছে। আমরা সাধারণ মানুষ, আমরা আইছি প্রশাসনের কাছে, কোন প্রশাসনে দেখিয়া দিব, আমরা হ্যান্ডওভার করছি, ন্যায্য বিচার আমরা লাগে। এটা কিতা বুঝেন? এটা কোনো গরুর সিন্ডিকেট নাকি কিতা বুঝেন? অবশ্যই সিন্ডিকেট হতে পারে। এটা সিন্ডিকেট এই যে টার্গেটেড মন্দিরগুলা টার্গেট করিয়া, প্রত্যেকের ঘরে ঠাকুরঘর টার্গেট করিয়া 80 ঘন্টা চুরি করা হওয়ার, ঠাকুরঘর খালি চুরি করা হওয়ার, এটার পিছনেও এমন কোন সিন্ডিকেট থাকবো না, এটাও তো আমরা বুঝতে পারি না। যারা বিশেষ মাথাওয়ালা আছেন তারাও এটা জিনিসগুলা বুঝবা, তদন্ত করিয়া বাইর করুক। বন্যার্থদের পাশে দাঁড়াতে শুক্রবার শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পাথারকান্দির বেহাল বাঁধ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। মঙ্গলবার পাথারকান্দির ভাঙা বাঁধ পরিদর্শন করেন রাজ্যের মিন, পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী তথা সমষ্টির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বুধবার দুপুর 2টো নাগাদ পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বালারি, জলসম্পদ বিভাগের আধিকারিক সহ দলীয় কর্মীদের নিয়ে এলাকার উত্তর বিলবাড়ির ভাঙা বাঁধ পরিদর্শন করেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, এই বর্ষার মরশুমের শুরুতে এই কদিনে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি মুহূর্তে সংশ্লিষ্ট জেলা আয়ুক্তের সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতি খবর নিচ্ছেন। আগামী শুক্রবার তিনি হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার সার্বিক বন্যা পরিস্থিতি প্রত্যক্ষ করতে সরজমিনে পরিদর্শনে আসছেন। 50 মিলিমিটার অ্যাবাভ বরষুণ হয়েছে, তার কারণে আমার গোটেই পাথারকান্দি এরিয়াটো সাবমার্জ হৈ গ'ল। আৰু বিশেষকৈ এই ঠাই যিটো আমাৰ চুইচ গেট এৰিয়া, তাতে মানে চুইচ গেটটো অলপ বেয়া, মানে পানী লৈ গ'ল গোটেই, আৰু এই এৰিয়াটো অলপ এই ডাইকটো ছিঙিলে। আৰু আমাৰ বিশেষকৈ মিজোৰামত যেতিয়া বেছি বৰষুণ হ'লে পাথাৰকান্দি কনষ্টিটুৱেঞ্চিটো বিশেষকৈ বেছি এফেক্টেড হয়। আৰু এইবাৰ ইমান বৰষুণ হৈছে যে পাথাৰকান্দি বিপদসীমাৰ প্ৰায় 2 মিটাৰ ওপৰত মানে পানী মানে ফ্ল' আছিলে, যাৰ কাৰণে বহুত ঠাইত আপোনালোকে দেখিব যে মানে অভাৰটপ হৈছে। তো আমিতো আৰু নেচাৰেল ডিজাষ্টাৰৰ লগততো আমি যুঁজ কৰিব নোৱাৰোঁ। আমি কালি ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ কেনেকুৱা আমাৰ যাতে বৰষুণটো কমে আৰু আমি ৰাইজক সহায় কৰিব পাৰোঁ। আৰু বিশেষকৈ আপোনালোকে দেখিব মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যোৱাকালি শিলচাৰ আহিলে আৰু গোটেই বৰাক উপত্যকাৰ বন্যাৰ বুজ ল'লে, আৰু সকলোক যাতে সহায় কৰা যায়, আৰু মানে বেবী ফুড বা খোৱা বস্তুৰ ব্যৱস্থা বা শিবিৰবিলাক যাতে ভালকৈ মেডিকেল ট্ৰিটমেণ্ট হয়, আৰু আমাৰ কেটেলবোৰত যাতে খানা দিয়া হয় তাৰ কাৰণে ভেটেনাৰী ডিপাৰ্টমেণ্টৰকো নিৰ্দেশ দিয়া হৈছে। আৰু এতিয়া ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। আমাৰ চাৰ্কুল অফিচাৰ বা আমাৰ জিলাধিপতিসকলে মিলি আমাৰ যিমান ইলেক্টেড অল পঞ্চায়ত ৰিপ্ৰেজেণ্টেটিভ বা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা সকলোৱে সহায় সহযোগ কৰিছে, আৰু এতিয়া অলপ স্থিতি অলপ ভালৰ নিচিনাই গৈ আছে, আৰু ভাবোঁ আৰু 1-2 দিনৰ ভিতৰত এটা ভাল স্থিতিত আহিব। মুখ্যমন্ত্ৰীৰ উদ্দেশ্য আছিল পাথাৰকান্দি অহাৰ, কিন্তু আমি নিজে গৈছিলোঁ, যোৱাৰ পিছত আমি নিজে ক্ৰছ কৰিছোঁ। আর ইভিনিং টাইমে আপোনালোকে দেখিছে যে
চালচাপড়া এরিয়াটো গোটেই ৰেল হোক আর রাজপথ দুটাই পানির তলত। আমি নিজে মানে আপনারা দেখেছি খোজকাঢ়ি মানে আমি ৰেল রুটে দিয়ে আমি প্রায় 4 কিলোমিটার খোজকাঢ়ি আমি আহিছো, কারণ ইমান বেয়া কন্ডিশন যে ডাইকৰ উপর দিয়ে 1 মিটার 1.5 মিটার উপর দিয়ে পানি যদি ফ্লো করে তেতিয়াহ'লে আর কোনে রুখিব এইটো। তো মাননীয় মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যে আগন্ত মানে শুক্রবার দিন মাননীয় মুখ্যমন্ত্রী আমার শ্রীভূমি জেলাত আহিব, হাইলাকান্দি আহিব আৰু আমাৰ পাথাৰকান্দি এই ডাইক বা আমি আৰু ক'ত ক'ত আহিব তাতে আমি অলৰেডি দেখি আছো আমাৰ সার্কেল অফিসার আৰু মই, আৰু আমি শিবিৰবিলাকো যাম যাতে তেওঁলোকৰ ব্যৱস্থা মেডিকেল ট্ৰিটমেণ্ট খোৱা পানী বা খোৱাৰ ব্যৱস্থা ভালকে যাতে হয় তাৰ ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। আৰু মুখ্যমন্ত্রী মহোদয় নিজে আগ্রহ করেছে যে আজিও আমার দুবার কথা হয়েছে যে মুখ্যমন্ত্রী পাথারকান্দি আহিব। রেলপথ জলস্তর বৃদ্ধিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে NFR এর বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা প্রভাবিত। রেলপথে জলস্তর বৃদ্ধি এবং শিলচর ওয়াশিং পিটে জলাবদ্ধতার পরিপ্রেক্ষিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্দিষ্ট অংশে ট্রেন পরিষেবাগুলি প্রভাবিত হয়েছে। ফলে বেশ কিছু ট্রেন বাতিল বা সময়সূচি পুনর্নির্ধারিত করা হয়েছে। ট্রেন নম্বর 55690 বদরপুর দুর্লভছড়া প্যাসেঞ্জার, ট্রেন নম্বর 55689 দুর্লভছড়া বদরপুর প্যাসেঞ্জার, ট্রেন নম্বর 55688 শিলচর দুর্লভছড়া প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর 55675 আগরতলা ধর্মনগর প্যাসেঞ্জার 4 জুন তারিখে বাতিল থাকবে। ট্রেন নম্বর 55687 দুর্লভছড়া শিলচর প্যাসেঞ্জার এবং ট্রেন নম্বর 55676 ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার 5 জুন তারিখে বাতিল থাকবে। ট্রেন নম্বর 55668 55667 ভৈরবী শিলচর শিলচর ভৈরবী এক্সপ্রেস 4 জুন যাত্রা শুরু করবে। এছাড়াও আরও বেশ কিছু ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। বর্ণাঢ্যদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। উধারবন্দের 4 শতাধিক পরিবারকে 1 সপ্তাহের রেশন বন্টন। দুস্থজনের সেবায় চিরাচরিত রীতি অনুসারে বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বুধবার উধারবন্দের বিভিন্ন এলাকায় বন্যা পীড়িত অসহায় লোকেদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন। 410টি পরিবারকে 1 সপ্তাহের জন্য রেশন প্রদান করা হয়েছে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক মহারাজ গণধীশন নন্দজির নেতৃত্বে সেবা দল উধারবন্দের বিভিন্ন এলাকায় বন্যা পীড়িত লোকেদের খোঁজ খবর নেন। একই সঙ্গে পীড়িত লোকেদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশন নন্দজি মহারাজ বলেন, নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে আজকে আমরা
এখন এসে হাজির হয়েছি উদারবন্দে। চারিদিকে প্রচণ্ড বন্যা প্রকোপ হয়ে রয়েছে, সেই জন্যে আমরা এখানটা ফার্স্ট ক্যাম্প চয়েস করেছি। আজকে আমরা শুকনো সব জিনিসপত্র দিচ্ছি, প্রায় 14 রকমের জিনিস নররূপী নারায়ণকে সেবা করার জন্যে। এর আগে 2 দিন আমরা রান্না করা খাবার পরিবেশন করেছি। আজকে এখানে প্রায় 410 পরিবারকে আমরা 1 সপ্তাহের জন্য রেশন দেওয়ার চেষ্টা করেছি। কাছাড়ের বন্যাপীড়িত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে এলো ভারত সেবা সংঘ। বন্যার কবলে বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন, তাদের সহায়তায় এগিয়ে এলো ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখা। সংঘের তরফে বুধবার শিলচর কেন্দ্রীয় বিদ্যালয়, কাছাড় কলেজ ও তারাপুর মালিনী বিলের কসমিক মার্কেটে থাকা শরণার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে জেলার অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করা সংঘের এক মহৎ উদ্যোগ। বিগত করোনা মহামারী ও 2022 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ভারত সেবাশ্রম সংঘ জেলার অসহায় মানুষের পাশে থেকে সেবা করে গেছেন। সংঘের সেবামূলক কাজের দরুন আজ বন্যা পীড়িত জনগণ কিছুটা হলেও স্বস্তি বোধ করছেন বলে ধারণা অনেকের। ভারত সেবাশ্রম সংঘের সেবা প্রদান ও কর্মকাণ্ডের কথা তুলে ধরে সংঘের শিষ্য রূপম নন্দী পুরকায়স্থ ও সংঘের প্রধান আগামীতেও তাদের এই কর্মযজ্ঞকে অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। ফিরোজদা, আপনি একটু ওয়াইন দাবারে দিন। যেখানে ওই মানুষ বিপন্ন হয়েছে, ওই গয়াধামে যখন তীর্থগুরুদের দ্বারা যখন তীর্থযাত্রীরা যখন লাঞ্ছিত নিপীড়িত হয়েছে, সেখানে স্বামীজি ভারত সেবা স্বামী প্রণবানন্দ দুর্বারভাবে তার প্রতিবাদ করেছেন এবং সেই জন্যই তিনি ভারত সেবা সংঘ তৈরি করেছিলেন। এবং প্রতিটা তীর্থক্ষেত্রে যাতে মানুষ নির্বিবাদে নির্বিচারে যাতে সেখানে অতি সহজে তাদের তীর্থকৃত্য সম্পন্ন করতে পারে, সেই জন্য বিশাল যাত্রী নিবাস তৈরি করেছেন। যে গুরু আশ্রিত হোক প্রত্যেকেই সেখানে আশ্রয় লাভ করতে পারেন এবং সেখানে তীর্থের কাজ সুসম্পন্ন করতে পারেন। যখন এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, প্রাক সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা দেখা দেয়, তখন এই ভারত সেবা সন্ন্যাসীর দল, ওই স্বামী প্রমানন্দে ভারতবর্ষ উদ্বুদ্ধ সন্ন্যাসীর দল, যাদের ক্ষুধা নিবৃত্তির জন্য দুমুষ্টি আতপ্তলের প্রয়োজন হয়, যাদের কোনো ছিন্নমস্ত্র লজ্জা নিবারিত হয়, সেই সর্বত্যাগী সন্ন্যাসীর দল সর্বাগ্রে ছুটে যান তাদের মুখে ক্ষুধার অন্ন। আমরা মনে করি যারা অসহায় তাদের পাশে সবসময় ভারত সেবাশ্রম সংঘ এসে দাঁড়ায়, একটা মহতী উদ্যোগ। এবং ভারত সেবাশ্রম সংঘের শিষ্য হিসাবে আমি নিজে গর্বিত। যখন খরা, বন্যা, প্রলয়, মহামারী দেখা দেয়, বন্যা দেখা দেয়, তখন করোনার সময়ও এই ভারত সেবাশ্রম সংঘ একটা ত্রাতার ভূমিকা পালন করে এবং মানুষের মধ্যে এসে মানুষের সাহায্য করার জন্যে ঝাঁপিয়ে পড়ে। এটা মহৎ উদ্যোগ এবং আমরা আজকে যাদেরকে কিছু হলেও খাবারের ব্যবস্থা দেওয়া হচ্ছে এবং আমরা তো সবাইকে একই সঙ্গে করতে পারছি না, তথাপি যাতে একটু ক্ষুধা নিবৃত্তি হয় তার প্রয়াস মাত্র। সরকারি দপ্তর সমূহ থেকে জারি করা সকল নির্দেশাবলী বাংলা ভাষায় প্রকাশ করার দাবি জানালো জয়রাধে সেবা সমিতি।
সরকারি দপ্তর সমূহ থেকে জারি করা সকল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, নোটিশ ও নির্দেশনাবলী বাংলা ভাষায় প্রকাশ করার দাবি জানালো জয়রাথের সেবা সমিতি। সমিতির সদস্যরা জানান, কাছাড় জেলার একটি বড় সংখ্যক জনগণের মাতৃভাষা বাংলা। অধিকাংশ সাধারণ জনগণ সরকারি বিজ্ঞপ্তি ও নোটিশ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে তা বোঝার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন। ফলে তারা গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ও দিক নির্দেশনা থেকে বঞ্চিত থাকেন। এই পরিস্থিতিতে জনস্বার্থে সরকারি দপ্তরসমূহ থেকে জারি করা সকল গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, নোটিশ ও নির্দেশনাবলী বাংলায় অনুবাদ করে পাশাপাশি প্রকাশ করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনের কাজ আরও ফলপ্রসূ হবে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে একটা পাস করেছিলেন যে বরাক উপত্যকাতে যেসব সরকারি নোটিফিকেশন জারি করা হবে সেসব আমাদের এখানে বাংলা ভাষা হবে। তাই আপনারা দেখেছেন বিগত দিনে করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে যেসব নোটিফিকেশন জারি করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাংলায় করা হয়েছিল। আমরা আজকে শিলচরে জেলাশাসকের সাথে দেখা করি এবং জেলাশাসক আমাদেরকে আশ্বাস করেছেন যে আমরা জয়রাথের সেবা সমিতির পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি তুলে দিই ওনার হাতে এবং উনি আশ্বাস করেছেন যে আগামী দিন থেকে যেসব নোটিফিকেশন জারি করা হবে সেই সব বাংলা ভাষায় করা হবে। লক্ষ্মীপুরে মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মাছ ধরতে গিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হলো যুবকের। কাছাড়ের লক্ষ্মীপুর লালাং চা বাগানে বন্যার জলে সলিল সমাধি যুবকের। মৃত যুবকের নাম জিতেন বাগতি। মঙ্গলবার বাড়ির পাশে থাকা বন্যার জলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় যুবকটি। এসডিআরএফ এর দল অনুসন্ধান চালানোর পরও জিতেন বাগতির কোনো খবর পাওয়া যায়নি। বুধবার সকালবেলা স্থানীয় লোকেরা জলাশয়ে যুবকের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এদিকে এই ঘটনার খবর চাউর হতেই সমগ্র বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নেতৃত্বে ওনাকে সাহায্য করা হোক, এটা আমরা সরকারের সামনে আমরা আশা করছি এবং মাননীয় মন্ত্রীর নেতৃত্বই আমরা দেখেছি চা বাগানে সব কিছু দুঃখ সুবিধায় তাইনি খবর নিচ্ছেন এবং আমাকে সাহায্য করে যাচ্ছেন। তার নেতৃত্বে এই বডিও রিকভার হয়েছে, ওনার নেতৃত্ব এসডিআরএফও 1 ঘন্টার ভিতরে স্থানে পৌঁছে করে বডি রিকভারের জন্য পুরা কাজ করে যাচ্ছে। কালকে গেছেন, আজকেও সকালে এসে করে কাজ করেছেন। ওইটা লালাং চা বাগানের পক্ষ থেকে আমি ওনাকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই, আমার মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাচ্ছি। কেশব স্মারক সংস্কৃতি সুরভির পানীয় জল বিতরণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিবিধ ক্ষেত্রে সেবা সংগঠন রাষ্ট্রীয় সেবা ভারতের অন্তর্ভুক্ত কেশব স্মারক সংস্কৃতি সুরভি দুঃখিত, পীড়িত, বঞ্চিত মানুষের নিরন্তর সেবায় সদাব্রতী দক্ষিণ আসাম প্রান্তের এক অনন্য সংগঠন। মানুষের অপার স্নেহ, ভালোবাসা ও আশীর্বাদে সকলের কাছে সুরভি এক পরিচিত নাম। বর্তমান বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের কার্যকর্তারা প্রাথমিকভাবে পরিশুদ্ধ পানীয় জল বিতরণের মধ্য দিয়ে সেবা কাজে নেমে পড়েছেন। আজ বুধবার দুপুর 1টায় সংগঠনের কার্যকর্তারা শিলচর শহরের কালীবাড়িচর অঞ্চলে বন্যা কবলিত প্রায় 320 জন লোকেদের মধ্যে 800 লিটার পরিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন। এছাড়া গতকাল অর্থাৎ মঙ্গলবার পানীয় জলের সংকটে দারুণভাবে আক্রান্ত দুধপাতিল এলাকার লারসিংপাড় ও বাহাদুরপুর গ্রামে প্রায় 600 জন লোকেদের মধ্যে প্রাথমিকভাবে 750 লিটার পরিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয়। উত্তর করিমগঞ্জ সমষ্টির বন্যা কবলিত এলাকায় নৌকা যোগে পরিদর্শন করলেন বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ। শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ সমষ্টির বন্যা কবলিত এলাকা নৌকো যুগে পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বন্যার ফলে সমষ্টির বহু গ্রাম জলমগ্ন। এমন পরিস্থিতিতে নৌকো যুগে গিয়ে বন্যাক্রান্তদের খোঁজ নেন বিধায়ক। বিভিন্ন আশ্রয় শিবির পরিদর্শন করেন তিনি। আশ্রয় শিবিরে থাকা মানুষেরা জানান প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাচ্ছেন না তারা। বিধায়ক তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। কানিশাইল পেটলনগর জিপির অন্তর্গত নমসূদ্রপাড়া, ভাগর, ফকিরটিল্লা এই বৃহত্তর অঞ্চল আসলে জায়গাটা ললাইন জায়গা, একদম নিচু জায়গা এবং ফ্লাড হওয়ার সঙ্গে সঙ্গে, বন্যা হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলো প্লাবিত হয় এবং অনেক দিন জল থাকে। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষের ফ্লাড রিলিফ বা বিভিন্ন এসডিআরএফ নর্মস মতে বিভিন্ন সুযোগ সুবিধা
সরকারি সুযোগ সুবিধা সেগুলো থেকে যাতে বঞ্চিত না হয় এবং সেগুলো যাতে ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয় তার জন্য আজকে পরিদর্শন করলাম। বিশেষ করে নিজেও নৌকা চালিয়েছি, বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরে যাই এবং কীভাবে সামনের দিন মানুষকে বেশি বেশি সহযোগিতা করা যায়। বিশেষ করে বর্তমান সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকে এসেছিলেন এবং উনি নির্দেশ দিয়েছেন যে ফ্লাড রিলিফের ক্ষেত্রে, ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে যাতে সব ধরনের সহযোগিতা এবং সরকার যেভাবে তৎপরতা নিয়ে কাজ করছে, সরকারি আধিকারিকরা এবং আমাদের দলীয় কর্মীরা সবাই মিলে যাতে সুষ্ঠু সুন্দরভাবে সেগুলো ডিস্ট্রিবিউশন হয় এবং মানুষকে যাতে বেশি বেশি সহযোগিতা করা যায় এবং তার জন্য প্রত্যেকটা জিপিতে প্রত্যেকটা জায়গায় মানুষকে সহযোগিতা করার জন্য আজকে সবাই কাজ করছেন এবং সেই কাজের মাধ্যমে একে অন্যকে সহযোগিতা করে এবং সরকারের যে সদুদ্দেশ্য সেটা যাতে বাস্তবে রূপ নেয় এবং মানুষকে যদি বেশি বেশি সাহায্য করা যায় তার জন্য এই বিস্তৃত অঞ্চল বিটি নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্য মন্ত্রিসভার বৈঠক, ডিমা হাসাও জেলার 5টি রাস্তাকে জাতীয় সড়কে উন্নতি করার সিদ্ধান্ত। পুলিশ সুপারিনটেন্ডেন্ট এখন থেকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ নামে পরিচিত হবেন। শিলচরে সংবর্ধনার জোয়ারে ভাসলেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ। বন্যাক্রান্তদের পাশে গৌরব উজ্জীবিত কাছাড় কংগ্রেস। শ্রীভূমি শহরে 3টি ম্যাজিক ট্রাক থেকে 8টি গরু আটক করলেন হিন্দু সংগঠনের সদস্যরা। বন্যা আক্রান্তদের পাশে দাঁড়াতে শুক্রবার শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, পাথারকান্দির বেহাল বাঁধ পরিদর্শন মন্ত্রী কৃষ্ণেন্দু। রেলপথে জলস্তর বৃদ্ধিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে NFR এর বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা প্রভাবিত। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর বিটিএন নিউজ দেখতে আপনারা ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। ধন্যবাদ।